This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর ভারত পাক যুদ্ধের পর প্রথমবার কাল দেশ জুড়ে অসামরিক মহড়া। কেন অসামরিক এই মক ড্রিলের প্রয়োজন পড়ছে, কেন এর আয়োজন, যুদ্ধ পরিস্থিতিতে কি করতে হবে, কি করা যাবে আর কি করা যাবে না, কাল দেশবাসী তার প্রশিক্ষণ পাবেন। মানে সাধারণ নাগরিক দেশবাসীর জন্য ভিডিও বার্তা প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার। দেখে নিন এক ঝলক। Responding to air raid alarms, blackout action plan. When life feels peaceful, families dining, children playing, markets buzzing, it's easy to forget how fragile that peace is. At the moment an air raid siren pierces the calm, everything changes. India's safety doesn't begin at the border. It begins with you. When you hear the siren, act fast. Turn off all lights, fans and appliances. Draw the curtains. Shut the windows. Even a single spark can guide the enemy. This isn't panic. This is preparedness. The strength of a nation that knows how to protect its own. Teach your children what to do. A child pulls the curtain. A teen helps their grandparents turn off the lights. A family sits in silence, calm, composed, ready. Across the city, the spirit awakens. Volunteers check rooftops for light leaks. Women check on elderly neighbors. Soldiers at the border, calm, alert, unwavering. This is India. Every home, a fortress. Every citizen, a shield. In darkness we don't hide, we unite. From cities to villages, a quiet blackout spreads. Not out of fear, but love. Love for country, love for each other, and belief that in every test, India stands tall. Stay calm, stay strong. We belong to India. India belongs. বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া। রাজ্যের প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তাঁর প্রত্যক্ষ নজরদারিতেই হবে এ রাজ্যের মহড়া। রাজ্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 7 দিনের ডেডলাইন রয়েছে, অর্থাৎ 7 দিনের মধ্যে রাজ্যকে নিজেকে তৈরি করে নিতে হবে। যুদ্ধের আবহে বুধবার দেশ জুড়ে অসামরিক মক ড্রিল। মূলত যে রাজ্যগুলি অন্য দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে সেই রাজ্যগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের 17টি জেলা অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। কলকাতা সহ 13 জেলায় মহড়ায় ক্যাটাগরি 2 এর অন্তর্গত। বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি মহড়ায় ক্যাটাগরি 3। মহড়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার রেড সাইরেন। রাজ্যে কি অবস্থায় রয়েছে সাইরেনগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। যেগুলি মেরামতি সম্ভব নয় সেগুলি বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যে মোট 95টি সাইরেন আছে। স্যাটেলাইট ফোন আছে 65টি। রাজ্যে প্রশিক্ষিত ভলেন্টিয়ার 59,000, 7,200 আপদ মিত্র ও 1,500 স্থায়ী কর্মী। প্রত্যেকেই অংশ নেবেন অসামরিক মহড়ায়। মুখ্যমন্ত্রীর নজরদারিতেই হবে মক ড্রিল ও তার প্রস্তুতি। যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনী যোগাযোগ রাখবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে। তাই মজবুত করতে বলা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমের পরিকাঠামো। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিভাবে সামগ্রিকভাবে উদ্ধার কাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য আগামী 7 দিনের মধ্যে নিজেদের প্রস্তুতি নিতে হবে রাজ্যকে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সরকারিভাবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে মক ড্রিল শুরু হওয়ার আগেই হাওড়ায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিন রাত 8:30 নাগাদ হাওড়ার জেলা শাসকের কার্যালয়ের সামনে নতুন সাইরেন যন্ত্রের পরীক্ষামূলক পর্যবেক্ষণ করা হলো।
গোটা দেশ এখন এক, সবার হাতে হাত ভারতীয়দের। গোটা দেশ প্রস্তুত হচ্ছে প্রত্যাঘাতের অপেক্ষায়। মিসাইল না ছুড়ে অবশ্য পাকিস্তানকে ভারত নাকানি চোবানি খাওয়াচ্ছে। চন্দ্রভাগার জল বন্ধ করতেই কাঁদছে, কেঁদে কুকিয়ে যাচ্ছে ইসলামাবাদ। চাষবাস লাটে ওঠার জোগাড়। পেহেলগাঁও গণহত্যার পর কূটনৈতিক স্ট্রাইকের পথে হেঁটেছে ভারত। শুরুতেই ৬৫ বছরের সিন্ধু জলচুক্তিতে কাঁচি, বাগলিহার এবং সালাল ড্যামের দরজা বন্ধ করে চন্দ্রভাগার জল আটকে দিয়েছিল ভারত। জম্মুর রিয়াসি আখনুরে চন্দ্রভাগার নদী খাত পর্যন্ত বেরিয়ে আসে। সোমবার বিকেলে খানিকটা জল ছাড়লেও মঙ্গলবার সকালে আবার বন্ধ ড্যামের দরজা। সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ। ভারতের একবজ্ঞা দাবি নয়, পাকিস্তানের সংবাদপত্র ডন শিয়ালকোটের শুকনো চন্দ্রভাগার ছবি দিয়ে খবর করেছে। এটাই মঙ্গলবারের লিড স্টোরি। ভারতের ওয়াটার স্ট্রাইকে পাকিস্তান কতটা বিপাকে সেটা ফুটে উঠেছে ইন্দাস রিভার সিস্টেম অথরিটির বৈঠকে। প্রেস রিলিজে উদ্বিগ্ন ইসলামাবাদ লিখেছে, সংকটের সময় বুঝে শুনে জল খরচ করতে হবে। এখনই 21% জলের ঘাটতি। খরিফ চাষ ধাক্কা খাবে। ধান তুলোর উৎপাদন মার খাওয়ার আশঙ্কা। এতে শুধু পাকিস্তানের গরিব চাষিরা বিপাকে পড়বে তাই নয়, চাষাবাদে মন্দা এলে সরকারের খরচ বাড়বে, সরাসরি ধাক্কা লাগবে অর্থনীতিতে। ভারতের চড় খেয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও চুক্তিভঙ্গের অভিযোগ তুলে এসেছে পাকিস্তান। Water is life, not a weapon. These rivers sustain over 240 million Pakistanis. Any attempt to disrupt their flow constitutes aggression, and allowing such a precedent would endanger every lower riparian state. পাকিস্তানের দিক থেকে ভারতে কোনো হামলা হবে না। জলচুক্তির নেপথ্যে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় শর্ত। ভারত জলও দেবে, ভারতীয়ের রক্তও ঝরবে। এটা কতদিন চলবে? এবার শুকিয়ে মরা ছাড়া গতি নেই পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর এই প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি কয়েকটি মন্তব্য করেছেন এই জল প্রসঙ্গে, যেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার ভারতের হকের জল ভারতের জন্যই শুধু বইবে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতের জল ভারতের কথাতেই থামবে, অর্থাৎ ভারতের জল শুধু ভারতের কথাই শুনবে, অন্য কারো কথা নয়। আগে ভারতের হকের জলও বাইরে চলে যেত। নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের ঘাড়ের কাছে ভারতীয় বায়ুসেনার মহড়া। কাল পরশু রাজস্থানের সীমান্ত এলাকায় মহড়ার আগে নোটাম জারি বায়ুসেনার। রাফাল এবং সুখোই যুদ্ধবিমান নিয়ে চলবে মহড়া। দুপুর 3:30টায় শুরু হবে মহড়া। রাত 9:30 পর্যন্ত বায়ুসেনার এই মহড়া চলবে। পাকিস্তান সাবধান, আরও শক্তিশালী ভারত। প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপছে ইসলামাবাদ। কোন পথে প্রত্যাঘাত? এবার কি জলপথে স্ট্রাইক? চিন্তায় আসিম মুনির। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहेगा। প্রত্যাঘাত হবেই। স্থল, আকাশ না জল, কোন পথে ভেবেই শিউরে উঠছে ইসলামাবাদ। 2016 উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল স্থল পথে। 2019 বালাকোটে এয়ার স্ট্রাইক। 2025 প্রত্যাঘাত আবার। পেহেলগাঁও হামলার বদলা হবেই। এবার কি স্ট্রাইক ভারতীয় নৌসেনার? থরহরি কম্প পাকিস্তানের। আসিম মুনির ভালো করেই জানেন
দেশের নৌসেনার সত্যি কতটা? পথ খুঁজতে এখন তুরস্কের শরণে ইসলামাবাদ। তুরস্কের থেকে এক যুদ্ধজাহাজ করাচি পৌঁছেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাভ্যাস করতে। তা নিয়েও পাকিস্তান তুরস্ক ভিন্ন ভিন্ন বয়ান। পাকিস্তান বলছে তুরস্কের যুদ্ধজাহাজ বিউকুডা করাচি পোর্টে পৌঁছে গেছে। সাগরের সুরক্ষা সহযোগিতায় বড় পদক্ষেপ, শীঘ্রই আরব সাগরে যুদ্ধাভ্যাস শুরু করা হবে। উল্টো দিকে তুরস্কের বক্তব্য, যুদ্ধজাহাজ শুধুই সুসম্পর্কের বার্তা দিতে পৌঁছেছে, যুদ্ধাভ্যাসে সামিল হওয়া পূর্ব নির্ধারিত। তুরস্ক আগেও পাকিস্তানের সঙ্গে নৌসেনা মহড়ায় সামিল হয়েছে। কি বুঝলেন? এক পা এগিয়ে তুরস্ক দুপা পিছিয়ে। তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে তাদের যুদ্ধজাহাজ ব্যবহার করা যাবে না। তারা ভালোই জানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সামিল হলে শক্তিশালী ভারতের চক্ষুশূল হতে হবে তুরস্ককে। তবু পাকিস্তান প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে, বোঝাতে চাইছে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে তাদের সঙ্গেই রয়েছে তুরস্ক। দিন কয়েক আগে যখন তুরস্কের বিমান করাচি এয়ারবেসে আসে, তখন পাক মিডিয়া দাবি করে তুরস্কের বিমান পাকিস্তানের হাতিয়ার নিয়ে এসেছে। পরে তুরস্কের দাবি বিমান নেমেছিল জ্বালানি ভরতে। বিপদের দিনে পাকিস্তানের পাশে দাঁড়াতে অস্বীকার করেছে বন্ধু দেশ তুরস্ক। আরব দুনিয়া থেকেও সাহায্যের কোনো আশা দেখতে পাচ্ছে না পাকিস্তান। তাহলে অন্যদিকে দিন দিন শক্তি বাড়াচ্ছে ভারত। আরব সাগরে ভারতের চক্রব্যূহে পাকিস্তান। আইএনএস বিক্রান্ত আরব সাগরে মোতায়েন করা হয়েছে। কয়েকদিন ধরেই আরব সাগরে মহড়া ভারতীয় নৌসেনার। দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের নেভাল চিফ। প্রায় 1 ঘন্টা বৈঠক চলে। তাহলে নেভাল ফ্রন্টে বড় কোনো সিদ্ধান্ত? একদিকে পাকিস্তানের পাশে নেই তুরস্ক, রাশিয়ার কাছেও দরবার করছে ইসলামাবাদ, কিন্তু সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয়েছে। ইতিমধ্যেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাশে রয়েছে আমেরিকাও। সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাতে পাশে প্রায় গোটা বিশ্বই। প্রত্যাঘাত হবে সেই বার্তা আগেই দিয়ে দিয়েছেন মোদি। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. Bureau Report, TV9 Bangla. বালুচিস্তানে এখন চরম বেকায়দায় পাক সেনা। পাক সেনার উপর ফের বিএলএ মানে বালোচ লিবারেশন আর্মির প্রাণঘাতী হামলা। বালুচিস্তানের বোলানের কাছে পাক সেনা কনভয়ে আইআইডি বিস্ফোরণ, অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। সেনা আধিকারিক সহ 6 পাক সেনা নিহত। গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালোচ আর পাক তালিবানের হামলায় বিপর্যস্ত পাক সেনা। নিজেদের মধ্যে লড়াই পরে করা যাবে, এটা প্রকৃত সময় নয়। পাক সংসদে কাতর আরজি পাক তথ্য সম্প্রচার মন্ত্রী। आपस में लड़ने के लिए बहुत टाइम है, महीने बाद लड़ देंगे, 2 महीने बाद लड़ देंगे, तो मेरा गिरेबान पकड़ लेना, मैं तुम्हारा गिरेबान पकड़ लूंगा। मगर किसी चीज का कोई वक्त होता है, कोई बात मौके की मुनासबत से होती है।